মূল্যস্ফীতি, চাকরি হারানো ও অর্থনীতিতে ধীরগতির কারণে বাংলাদেশে দরিদ্র ও বৈষম্য বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। জাতীয় দরিদ্রের হার 2025 সালে 22.9% হবে বলে ধারণা করা হচ্ছে। 2022 সালে তা ছিল 18.7%। এর মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা, যাদের দৈনিক আয় $2.15 নিচে ছিল, তার হার প্রায় দ্বিগুণ হয়ে 9.3% হতে পারে। এর ফলে অতি দরিদ্র মানুষের সংখ্যা আরও 30 লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে 2026 সালে দরিদ্রের হার কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত মানুষ তাদের আয়ের বড় অংশ দিয়ে নিত্যপণ্য কিনতে হচ্ছে। 2024 সালের দ্বিতীয়ার্ধে প্রায় 4% শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। স্বল্প দক্ষ শ্রমিকদের মজুরি 2% ও উচ্চ দক্ষ সম্পন্ন কর্মীদের মজুরি 0.5% কমানো হয়েছে। 5% প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল প্রতি বছর, সেখানে আমাদের বিশ্লেষণে আমরা পেয়েছি 4.2%। আর দ্বিতীয়, যে অর্থ বছর 14 থেকে সরকারি তথ্যে যেটা দেখা যাচ্ছিল যে প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে, আমরা দেখেছি যে সেই অর্থ বছর পরের থেকে প্রবৃদ্ধি ক্রমাগতভাবে কমেছে। ঢাকায় বিশ্ব ব্যাংকের সাবেক শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মূলত খাদ্য মূল্যস্ফীতি ও দীর্ঘদিন ধরে মজুরি না বৃদ্ধি পাওয়ায় দরিদ্রতা বাড়ছে। দরিদ্র নিয়ে সব গবেষণায় দেখা গেছে, দরিদ্রের হার খাদ্য মূল্যস্ফীতির সঙ্গে সমান্তরালভাবে সম্পর্কিত। খাদ্য মূল্যস্ফীতি যত বেশি, দরিদ্রের হার তত বেশি, কারণ দরিদ্ররা খাবারের জন্য সবচেয়ে বেশি খরচ করেন। তার মতে 40 মাসেরও বেশি সময় ধরে শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে, কারণ নামমাত্র মজুরি বৃদ্ধি ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তিনি আরও বলেন, খরচের সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকের আয় বাড়েনি, তাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যাও বাড়বে। চলিত অর্থ বছরের মূল্যস্ফীতি 10%-এর আশপাশে থাকবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। পরের বছর তা ধীরে ধীরে কমতে পারে। বিশ্বব্যাংক বলছে, 2023 ও 24 সালে শ্রম বাজারের মন্দার কারণে প্রতি 5 পরিবারের মধ্যে 3টি সঞ্চয় ভেঙে তাদের আর্থিক চাপ মোকাবিলা করেছে।